আজকে শিখবো হ্যালো, আমি রোদলা কাউসার, কাজ করছি লাল সবুজ সোসাইটি রামপুর টিমে। আমরা ইউনিসেফ ও সিটি কর্পোরেশনের সাথে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। তার মধ্যে একটি হলো শিশুদের স্বাস্থ্য সচেতনতা। আজকে আমরা যাবটি কলোনি এলাকায়, যেখানে আমরা স্কুলের শিশুদেরকে হাত ধোয়ার নিয়ম ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানাবো। তো চলুন আমার সাথে। হ্যালো, সবাই কেমন আছো? তোমাদের কাছে এসেছি আমি তোমাদেরকে স্বাস্থ্য নিয়ে সচেতনতা করতে এবং হাত ধোয়ার নিয়ম দেখাতে। তো আমরা সবাই দেখতে ইচ্ছুক যে হাত কত সময় ধরে ধোয়া উচিত? 15 থেকে 20 সেকেন্ড। আমরা আজকে শিখেছি যে কিভাবে হাত ধুতে হয়, হাত কিভাবে ধুবো, আমরা কি নিয়মে তা দেখছি। আমরা হাত ধুয়ে পরিষ্কার থাকবো, আমরা সবসময় হাত ধুবো, হাত ধুয়ে খাবার খাবো এবং খাবার খাই আবার হাত ধুবো। হাত ধুলে আমরা সবসময় জীবাণু মুক্ত থাকবো। না ধুলে আমাদের অনেক রকম রোগে আক্রান্ত হতে পারি, যেমন ডায়রিয়া। তাই আমরা হাত ধুবো এবং সুস্থ থাকবো। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের ছোট ছোট বন্ধুদের সাথে হাত ধোয়ার সম্পর্কে সচেতন ও হাত ধোয়ার নিয়ম সম্পর্কে তাদেরকে জানালাম এবং নিজেরাও চর্চা করলাম। এখন কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে আমাদের আরেকটি কার্যক্রম জানাবেন আমাদের আরেক বন্ধু আসিফ। হ্যালো, আমি রংপুর লাল সবুজ সোসাইটির একজন ভলেন্টিয়ার। তো আজকে আমরা এসেছি রংপুর দর্শনা বাসুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে। তো আমরা এখানে রংপুর সিটি কর্পোরেশন ও ইউনিসেফের আন্ডারে একটি কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা প্রোগ্রাম করব। তো সেখানে চলুন আমরা চলে যাই আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। আজকে শিখবো 3 রকমের পরিবর্তন হয় বয়সন্ধিকালে: মানসিক, শারীরিক আর আচরণিক। ছেলেদের হচ্ছে যে পরিবর্তন হয়: গলার স্বর পরিবর্তন, কাঁধ চওড়া হওয়া, গোপনাঙ্গে লোম হওয়া আর বীর্যপাত হওয়া। মেয়েদের যেরকম পরিবর্তন হয়: ঋতুস্রাব হওয়া, গোপনাঙ্গে লোম গজানো, বড়দের মতো আচরণ করা, আর হচ্ছে নিজেকে আলাদাভাবে মানুষের কাছে উপস্থাপন করা। স্যার, আপনি যদি আমাদের সম্পর্কে একটু মেসেজ দিতেন। আমার মেসেজ থাকবে লাল সবুজের টিমকে, লাল সবুজের পক্ষে যদি সম্ভব হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলির প্রতিষ্ঠানগুলোতে এই কাজটা ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় বাচ্চারা আরও অনেক বেশি উপকৃত হবে। আমি হচ্ছে লাল সবুজ সোসাইটির একজন ভলেন্টিয়ার। আজকে আমরা আসছি রংপুরের লালবাগ এলাকায়। এখানে হচ্ছে আমরা মানুষের ইপিআই টিকা সম্পর্কে সচেতন করবো। চলুন আমরা হচ্ছে তাদের কাছে যাই। আমি ইপিআই সম্পর্কে মানে শিশুদের টিকার সম্বন্ধে কিছু কথা জানতে পারছি বা আমি অন্যকেও শিখাইতে পারবো। আমি নিজেও শিখছি, আমার ঘরের শিশু আছে, ভবিষ্যৎকালে আমি অন্যকেও শেখার সাহায্য করতে পারবো। কারণ টিটি টিকাটা মানে ইপিআই টিকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিকা। ধন্যবাদ আমাদের এই শেখানোর জন্য। এই ছিল রংপুর সিটি কর্পোরেশন এবং ইউনিসেফের সাথে আমাদের আয়োজন। সামনে হচ্ছে আমরা এরকম আরও আয়োজন করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।